নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক তো আপনারা চিকেনের রেসিপি খেয়েছেন বা পটলেরও রেসিপি খেয়েছেন। আজকে চিকেন আর পটল দিয়ে একটা সুন্দর রান্না করব, যেটা স্বাদটা হবে একেবারেই অপূর্ব। তার জন্য প্রথমে মশলার জন্য টক দই আর নিয়েছি আদা, কাঁচা পাকা লঙ্কা আর নিয়েছি মৌরি। এইটাকে ভালোভাবে পেস্ট করে নেব। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর তার সঙ্গে ছোট্ট ছোট্ট করে কুচি করা পেঁয়াজ ভালোভাবে ভেজে নিলাম। নুনও দিয়ে নিয়েছি পেঁয়াজটা যাতে একটু ভালো করে ভাজা হয়ে যায়। এবার পটলগুলো দিয়ে দেবো ওই পেঁয়াজের মধ্যেই। ভালোভাবে পটলগুলোকে একটু নাড়াচাড়া করে এবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। একই সঙ্গে চিকেনও ভাজা হবে আর পটলও ভাজা হবে। আপনারা এই সময়ে গ্যাসটা একেবারে সিমে দিয়ে রাখবেন, কেননা একটু সময় ধরে চিকেনটা বা পটলটা ভাজা হলে এটা টেস্টটা সত্যিই খুব ভালো হয়। এবার বাটা মশলাটা তার সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষাতে থাকতে হবে যতক্ষণ না এটা বেশ ভালো একটা সেন্ট বেরোয়। এবার এটা মনে রাখতে হবে যে অন্য আর কিছু মশলা দেব না। এই যে একটা মৌরির সেন্ট, তাতে না দিয়েছি রসুন বাটা, না দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কোনো কিছুই দেব না। কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি ঝালের জন্য, ব্যাস এতেই হবে। আর সামান্য কিন্তু তেল দিয়েছিলাম, তাই তেলটা হয়তো খুব একটা আপনাদের এখানে মনে হবে না, কিন্তু একটু সময় ধরে নাড়বেন, কেননা তেলটা কম দেওয়ার কারণে সেহেতু তলায় ধরে যেতে পারে। এবার জল দিয়ে দিলাম, ভালোভাবে কষা হয়ে গেছে। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যেন একদম চিকেন আর পটল ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একটু ঢেকে রেখেছিলাম, যখন দেখবেন এরকম সিদ্ধ হয়ে গেছে পটল আর চিকেনগুলো, তখন একেবারে পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। এরকম পটল আর চিকেনের রেসিপি যদি আপনারা কখনো না বানিয়ে থাকেন, অবশ্যই একবার এই গরমের দিনে বানিয়ে খাবেন। খুবই ভালো টেস্টও হয় আর এর গুণাবলীও তো খুব সুন্দর, কেননা এতে সব কিছুই খুব ভালো ভালো জিনিস দেওয়া আছে যা পেট ঠান্ডা করে। মৌরি তো এক কথায় খুবই